সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম ইশিকা গাঙ্গুলি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের প্রধান বিষয়বস্তু কি রয়েছে। আজকের প্রধান বিষয়বস্তু রয়েছে শরতের আকাশে ফের বৃষ্টির ভ্রুকুটি, সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ঠিক নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এবং তার প্রভাব কিভাবে পড়তে চলেছে চলুন দেখে নেওয়া যাক। সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা, মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা প্রধানত বিস্তৃতি রয়েছে, যার কেন্দ্র রয়েছে বঙ্গোপসাগরের ওপরে এবং সেটি রয়েছে উড়িষ্যা সংলগ্ন এলাকায়, যার কারণে কিন্তু প্রধানত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে বিগত 24 ঘন্টায় এবং আগামী 24 ঘন্টাতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং আশা করা যাচ্ছে এই অক্ষরেখাটি আস্তে আস্তে বিস্তৃত হবে মধ্য ভারতের দিকে, যার কারণে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এবং এই যে মেঘপুঞ্জগুলি এখানে জমা হয়েছে, এই মেঘপুঞ্জটি যখনই এই নিম্নচাপটি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে থাকবে তখনই কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যেতে পারে বলে আশা করা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে ঠিক কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে মডেল ভিত্তিক। আগামী 3 দিনে আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা যাবে সম্পূর্ণ যেরকম লক্ষ্য করা গেছে সেরকমই থাকবে, কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখার বিস্তৃতি যত ওপরের দিকে হবে বা মধ্য ভারতের দিকে স্থানান্তর হবে তত কিন্তু বৃষ্টির আধিক্য খানিকটা হলেও বেশি লক্ষ্য করা যাবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের আধিক্য লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারি, কোনো কোনো স্থানে পাহাড়ি এলাকাতে কিন্তু অস্থায়ী ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। কিন্তু সেই তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি, কোনো কোনো স্থানে কিন্তু বৃষ্টিপাত না হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক সেভাবেই দক্ষিণ ভারতের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম একই ঘটনা ঘটতে পারে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পশ্চিমের অঞ্চলগুলিতে তুলনামূলক কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বলে আশা করা যাচ্ছে। চলুন দেখে নিই আগামী 3 দিনে কিরকম বৃষ্টিপাতের বন্টন থাকতে চলেছে জেলাভিত্তিক ক্ষেত্রে। আগামী 3 দিনে যেমন আমি বললাম যে নিম্নচাপ অক্ষরেখা স্থানান্তরের কারণে কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। যেমন দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে, তবে তা হবে বিক্ষিপ্তভাবে। এবং এছাড়াও তার সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনায় এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো স্থানে। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও তার তৎসংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে মাঝারি, হালকা থেকে মাঝারি, স্থান বিশেষে কিন্তু ভারী বৃষ্টিপাতও পরিলক্ষিত হতে পারে। এছাড়া বাকি সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের আধিক্য খুব একটা যে লক্ষ্য করা যাবে তা বলা যাচ্ছে না। চলুন দেখে নিয়ে আগামী 3 দিনে তাপমাত্রার বন্টন কিরকম থাকতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। যেমন আমি বললাম উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের আধিক্য খানিকটা বেশি থাকার কারণে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকবে, কিন্তু যে সমস্ত স্থানগুলিতে বৃষ্টিপাতের আধিক্য খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না সেখানে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে প্রায় 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কোথাও কোথাও 34 এবং 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও তাপমাত্রা থাকতে চলেছে, যেটা কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা হলেও বেশি। এবং এছাড়াও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তো বজায় থাকবে আগামী দিনগুলিতেও। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে স্বাভাবিক, যেটা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে স্বাভাবিক পরিমাণ। চলুন দেখে নিই আগামী 3 দিনে কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে। আগামী 3 দিনে কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, সেটা বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও কিন্তু অস্থায়ী বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারণে ভারী বৃষ্টিপাতও পরিলক্ষিত হতে পারে, কিন্তু তার পরিমাণ খুবই কম। দেখে নেওয়া যাক তাপমাত্রা কিরকম থাকতে চলেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে 31 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যেমন আগামী বুধবার দিন তাপমাত্রা সর্বোচ্চ থাকতে চলেছে 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 25, তেমনি বৃহস্পতিবার 29 থেকে 26 এবং শুক্রবার 30 থেকে 35 ডিগ্রি
25°C কাছাকাছি, যেটা বৃহস্পতি এবং শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের আধিক্য বেশি থাকার কারণে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। কিন্তু একেবারেই যে আমরা এখনই গরমের হাত থেকে স্বস্তি পাচ্ছি তা নয়, এবং বৃষ্টিপাতের হাত থেকেও যে এখনই নিস্তার রয়েছে পশ্চিমবঙ্গে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে। নমস্কার।